to the bubbles. ওই যে ব্লু কালার সমস্ত খালি মনে হচ্ছে ওই যে the bubbles. কই বাবলস এখন দেখাও। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শিলা। আজকে আপনাদের নিয়ে যাব মিরপুর 1 নম্বরে দ্য বাবলস রেস্টুরেন্টে। এটা আসলে একটা রিসোর্টের মতো লাগে দেখতে, মনে হয় যেন 1-2টা রাত এখানে থেকে যায়। এটা হচ্ছে মিরপুর 1 চিড়িয়াখানা রোডের মল্লিক টাওয়ারের টপ ফ্লোরে। সুইমিং পুল থাকলে যে কোনো রেস্টুরেন্টের সৌন্দর্য এমনিতেই বেড়ে যায়। আমাদের বাচ্চারা তো নামার জন্য পাগল হয়ে গেছিল, আমাদেরও নামার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমরা নামিনি। অন্য আরেকদিন আসবো প্রিপারেশন নিয়ে। আমরা যেদিন এখানে গিয়েছিলাম লা রিভের একটা ফটোশুট হচ্ছিল, র্যাম্পে হাঁটাহাঁটিও হবে ওনাদের, সেজন্য ওনারা আমাদেরকে বলছিল ভেতরে যেতে পারবেন কিন্তু সুইমিং পুলের আশেপাশে যেতে দেওয়া হবে না। লা রিভ আগেই বুকিং দিয়ে ফেলেছে, এই জন্য আমরা বাইরের কেউ ওখানে অ্যালাউড না, কিন্তু দূরে দাঁড়িয়ে দেখা যাবে। আমরা দূরে দাঁড়িয়েই দেখলাম, কারণ আমরা সেদিন নামার উদ্দেশ্যে যাইনি। আসলে আমরা দেখতে গিয়েছিলাম শুধু মোহাম্মদপুর থেকে আমরা মিরপুরে গিয়েছিলাম, কারণ হচ্ছে কাছাকাছি, এজন্য দেখতে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। পরে আমরা আবার আসবো। দোতলায় বসে আমাদের খাবার ব্যবস্থাও ছিল, কিন্তু অনেক বেশি রাশ হওয়াতে আমরা এখানে আর খেলাম না। বাচ্চারা একটু খেলে আমরা এখান থেকে বের হয়ে গিয়ে জাস্ট রাস্তার অপোজিটেই একটা হোটেলে খেয়েছিলাম। আর হচ্ছে এখানে ঢোকার টিকিট 300 টাকা, কিন্তু ওই দিন কেন যেন আমাদের কাছ থেকে টিকিটটা নেয়নি। আমরা এমনিতেই ঢুকে দেখে চলে এসেছিলাম। এখন সেটা হতে পারে লা রিভের জন্য, কিন্তু আমরা জানি না আসলে কেন টিকিটটা নেয়নি। আমি এই ইনফরমেশনটা নিতে পারিনি যে আসলে পরবর্তীতে গেলে কি আমাদের টিকিট লাগবে কি লাগবে না। এই ইনফরমেশনটার জন্য ওদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওদের সাথে আপনারা যোগাযোগ করে ফোন করে যেতে পারেন যাদের যাওয়ার ইচ্ছা আছে। যেহেতু আমরা গিয়ে খাইনি, তাই খাবারের কোয়ালিটি কেমন হবে সেটাও বলতে পারছি না, কিন্তু পরিবেশটা এত সুন্দর, ওখান থেকে আমাদের কারোরই আসতে ইচ্ছে করেনি। একটা সাইডে বাচ্চাদের খেলার জায়গা আছে, কিন্তু এখানে আগে থেকেই ফোন দিয়ে এখানেও বুকিং দিতে হয়। ওদের যে ডাইনিং এরিয়াটা, মানে যেখানে বসে আমরা খাবো, সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ছিল, বেশ লাইটিং ছিল। জানালা দিয়ে বাহিরে তাকালে অনেক সুন্দর একটা পরিবেশ, মনে হয় যেন পুরো শহরটাই দেখা যাচ্ছে। ক্যাফেগুলোর ভেতরেও পরিবেশ বেশ সুন্দর। পুরোটা রেস্টুরেন্টই সত্যি সুন্দর দেখার মতো।
এখন তো বাচ্চাদের ক্ষুধা লেগেছে, এখন চলে যাব আমরা একটা হোটেলে খেতে। 16 আজকে কি প্ল্যান ছিল সুইমিং করবা? না, আজকে আমাদের প্ল্যানও ছিল না। আজকে প্ল্যান হইতেছে মনে করে দেখলাম কি আছে এমনি কিছু কতটুকু সাইজ দেখে পছন্দ না হলে নামতাম না। আমার বান্ধবী বলল আবেশ হোটেলে অনেক মজার খাবার দাবার পাওয়া যায়, সেজন্য আমরা আবেশ হোটেলে ঢুকলাম। এটা হচ্ছে জাস্ট এই দা বাবলসের উল্টা পাশে। এখানে অনেক খাবার দাবারই আছে, দেখেই আমার ক্ষুধা আরো বেশি বেড়ে গেল। তারপর আমরা এই হোটেলের ভেতর ঢুকে সব থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে চাটা। জাল দেয়া দেখে মনে হচ্ছিল এখনই আগে 1 কাপ চা খেয়ে নিই। তারপরে আমরা সবাই মিলে অনেক কিছুই খেলাম এবং বিলও খুব কমই আসলো। খাবারের টেস্টটাও দারুণ ছিল, কিন্তু আফসোস আমার থেকেই গেল, আসলে জর্দা খাওয়ার কথাটা ভুলেই গিয়েছিলাম। আমার জন্য কি স্পেশাল সিট রেখেছো তোমরা? খাবা মিল্কশেক? মনে হচ্ছে ও বিয়ে করবার যেতেছে, বিয়ে করতে গেলে যেরকম মুখে রুমাল দেয়। কি খাবা বলো, বলো কি খাবা? মিল্কশেক বলো, মিল্কশেক বলতে কি হয়? ওদিকে 2 বান্ধবী অনু কার্ড নিয়ে গেছে, একটি মুহূর্ত নষ্ট করা যাবে না, এমন একটা ব্যাপার আর কি। ওদিকে 2 বান্ধবী, ওদিকে 2 বন্ধু, আর এদিকে আমরা 2 বান্ধবী। ব্যাপারটা কিন্তু দারুণ, তাই না? আমরা দুইজন এটা দিয়ে খাই আর হেদার কাছ থেকে এটা টাইনে দেই না খাবো। ধোয়া উঠতেছে। আমি তো মিস তোমাকে ভুল দিব। বিলটাও শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আমরা অনেক কিছুই খেয়েছিলাম। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।